সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, তাই ধন্যবাদ দিই। আজকের একটা ঈশ্বরের বাক্য দেখব যে হিতোপদেশ 6 অধ্যায় 23 পদ। হিতোপদেশ 6 অধ্যায় 23 পদ। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগের জীবনের পথ। আমি আরেকটিবার পড়ছি। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগের জীবনের পথ। সত্যি আজ্ঞা, অনেকে বলে যে 10 আজ্ঞা যিশু কুশে তুলে নিয়ে গেছে। তাই যদি হয়, আজ্ঞা এখানে কি বলছে? কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগের জীবনের ব্যবস্থা। আজ্ঞা 10টা আজ্ঞা ব্যবস্থার মধ্যে, তো 10টা আজ্ঞা আমাদের কি শেখায়? আলো। সত্যি 10টা আজ্ঞা আলো। সে আলো কি করে? যে 10টা আজ্ঞা আমাদের পথ দেখায়। 10টা আজ্ঞা আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে উঠতে হবে, এবং আমাদের চিন্তা ভাবনা, আমাদের সর্বকিছু এই আজ্ঞার মধ্যে আমরা পাই। এই আজ্ঞা আমাদের দেখায় আমাদের পাপ কি। আমরা দেখতে পাই আজ্ঞা সেই আলোর মতো, সেই অন্ধকারের আলোর মতো যে একটা ঘরে যদি লাইট জ্বালা না হয় সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। আর অন্ধকার হয়ে গেলে আমরা কিছু দেখতে পাই না। আমাদের জীবনটাও ঠিক তেমন। আমরা এই আজ্ঞা যদি আমাদের জীবনে না থাকতো, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে কোনটা পাপ, কোনটা পুণ্য। চুরি করলে কি, হত্যা করলে কি, ব্যভিচার করলে কি, মা বাবাকে কষ্ট দিলে কি হবে, সব কিছু এই আজ্ঞার মধ্যে আমরা পাই। সেই আজ্ঞা হচ্ছে আলো, আমাদের জীবনের পথ দেখায়। ঘরে অন্ধকার হলে হয়তো আমরা কিছু সময়ের জন্য, যত সময় রাত থাকে তত সময় আমরা দেখতে পাই না, কিন্তু আবার যখন সূর্য ওঠে আমরা সেই লাইটের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের জীবন যত সময় সে আজ্ঞা আমাদের জীবনে না আসে, আমরা জানতে না পারি, তত সময় আমাদের জীবন সে অন্ধকারে হয়ে থাকে। অন্ধকার হয়ে থাকে। আমরা সেই পাপ কি, অন্যায় কি, ভুল কি আমরা বুঝতে পারি না। সেই আজ্ঞা হচ্ছে আমাদের পথ দেখায় এবং আমাদের জীবনের পথ হচ্ছে আজ্ঞা। তা সকলকে ধন্যবাদ। জয় যিশু। সত্যি আমরা যেন সে আজ্ঞা পালন করতে পারি এবং পালন করে চলি। ঈশ্বর, এই আজ্ঞা হচ্ছে ঈশ্বরের চরিত্র। এই আজ্ঞা যদি কেউ পালন করে, আমরা যদি পালন করি, সত্যি আমরা ধন্য হব। আমরা যে আজ্ঞা পালন করলে যে স্বর্গে যাব তা নয়। আমাদের যিশুর ওপরে বিশ্বাস রাখতে হবে যে প্রভু যিশু আমাদের পাপের জন্য জীবন দিয়েছে, আমাদের পাপের জন্য এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পাপের জন্য ক্রুশে বলিদান হয়েছেন, নিজেকে বলি দিয়েছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং তিনি 3 দিনে পুনরুত্থিত হয়েছে, আবার আসবেন তিনি আমাদের নিতে। এটা আমাদের বিশ্বাস করতে হবে।
তারপরে আমরা আজ্ঞা পালন করতে হবে। আগে আমাদের বিশ্বাস প্রভু যিশুর উপরে রাখতে হবে, তারপরে আমাদের আজ্ঞা পালন করতে হবে। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস না করে আজ্ঞা পালন করি, তাহলে আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করব, তারপরে সে আজ্ঞা পালন করব। তাহলে আমরা সেই ঈশ্বরের পথে চলছি এবং ঈশ্বরের কাছে যেতে পারব। সকলকে ধন্যবাদ। আমরা যেন সে আজ্ঞা পালন করতে পারি। আমেন।